ছোট ছেলে বা কোলের ছেলেটির নাম হলো কলি। এই হচ্ছে ভগবানের চারটি ছেলে। এবার একটু বিচার করো মায়েরা, কারো বাবা মায়ের যদি চারটি ছেলে বা মেয়ে থাকে, যাই থাকুক, সব ছেলে মেয়েগুলো সমান হয়? তাহলে তো ভাবনা ছিল না। হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় গো? হয় না। ভগবান দেখলেন আমার বাড়িতে 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি, কিন্তু আমারও তো 4টি ছেলে সমান নয়। আমার যেটি বড় ছেলে, যার নাম সত্য, গুড বয়, খুব ভালো ছেলে, আমার কথা শোনে, সৎ পথে চলে, সাধু সঙ্গ করে, ভালো কথা বলে, ভালো জিনিস দেখে, ভালো কথা শোনে, খুব ভালো ছেলে। আমার তারপরে ছেলে ত্রেতা, ওইটাও বড় দাদাটার মতোই ভালো। আমার যেমন সত্য ছেলে, তেমনি আমার ত্রেতা ছেলে। আর দাপর, ওইটাও ভালো, দাদাদের কথা শুনে শুনে যায়। তাহলে পরপর 3টে ছেলে আমার ঠিক আছে, সত্য ভালো, ত্রেতা আর দাপর। কিন্তু আহারে, আমার যেটি ঘরের ছোট ছেলে কলি বড্ড ডান পিটে। ও যত না সৎসঙ্গ করে, অসৎসঙ্গ করতে ভালোবাসে। আমার কথা শোনে না, এত বোঝায় বোঝে না। ওমা, বাবা মায়েদের কাছে প্রত্যেকটি ছেলে মেয়ে সমান হলেও যে ছেলেটা একটু দুর্বল হয়, যে ছেলেটা একটু কমজোরি হয়, দেখবে বাবা মায়ের লক্ষ্যটা সবসময় তার দিকে থাকে। তাই ভগবান বললেন কি, তার যা কিছু ছিল প্রথমে 4টি ছেলেকে সমান ভাগে বিতরণ করলো। নে বাবা নে, এইভাবে সুখে থাকা। করার পরেও এমন একটা জিনিস গোপন করে রেখেছিলেন, যেটি বড় ছেলে সত্যকে দিলেন না, মেজ ছেলে ত্রেতাকে দিলেন না, তারপরে ছেলে দাপরকে দিলেন না, একমাত্র কৃপা করে দিলেন কলিকে। ওই যে দুর্বল। আর এখানেই প্রশ্ন জাগলো, ভগবান তার দুর্বল ছেলে কলিকে কি দিলেন? কারণ আমরা কলির ছেলে। কি দিল জানেন? অনবৃত চরিচিরাত, অনবিপিত চরিচিরা, করুণাবতীর্ণ কলো, করুণাবতীর্ণ সমর পূর্ণ উজ্জ্বলর শানত উজ্জ্বলর ভক্তি শ্রিয়ম ভক্তি ভগবান কি দিলেন? অনর্পিত চরিচিরাত, অনর্পিত, যা ভগবান কোনদিন কোন কালে কাউকে দেননি। সেই গোলকের লুট করা ধন। হরিনাম সংকীর্তনকে দুর্বল ছেলে কলির হাতে দিয়ে বলছে, বাবা কলি, এই নাম যদি তুই আশ্রয় করতে পারিস, এই নাম যদি তুই বদলে নিতে পারিস, তাহলে তুই যতই দুর্বল হো, তুই উদ্ধার পেয়ে যাবি। আর সেই নাম নিয়ে কলিকালে কে এলেন? এবার যে এলেন তার কথা একটু শুনবো। সবাই মিলে 2টি হাত তুলে, আমার গৌর এলো রে, ইনি নামটা নিয়ে এলেন। ওরে সোনার নদিয়া দাও মায়েরা, হরির ধ্বনি নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। দেখো দেখো শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া, হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরবে সোনার নদিয়া উলুধ্বনি
तेरा नाम छुटे छुटे तेरा नाम छुटे छुटे तेरा नाम छुटे छुटे तेरा नाम छुटे छुटे गोरे गोरे সোনার মদিয়া ফুলে ফুলে হরি নামে কৃষ্ণ নামে জগৎ 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 ও মায়েরা কি সুন্দর দুটি হাতে হাতে গাইছে, খুব ভালো লাগছে। হরি নামে হরি নামে। যদি তোমাদের কি কেউ কোনোদিন প্রশ্ন করে কি রে কাল তো দেখলাম কাল রাতে বড় দুহাত হলে হরি নাম গাইছি, হরি নাম করলে কি হয়? বলে হরি নামে স্বয়ং হরি নামে। যদি কেউ প্রেম নিয়ে বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে করতে পারে মা, হরি নেমে আসে। আর যারা আমার বাবারা আছেন তাদের জন্য একটা কথা বলি, এই যে হরি নাম শব্দটা দেখুন, হ রয় রশ্মি দন্ত নাকার ম, চারটি শব্দের চারটি অর্থ আছে। হ মানে হরণ করে, রি রি মানে রিপুগুলি, রিপু মানে শত্রু। আমাদের শরীরে 6টি শত্রু আছে, নিজ শত্রু, কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য। তাহলে হ মানে হরণ করে, রি মানে রিপুগুলি, না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। তাহলে একসাথে যোগ করলে কি হলো? যে নাম দুহাত তুলে গাইলে ষড়রিপুর বন্ধন থেকে মুক্তি পেয়ে ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার পেয়ে যায়, তাকে বলে হরিনাম। আর এই জন্য হরিনাম করার প্রয়োজন আছে। সেই জন্য গৌর হরি দুটি হাত তুলে ভক্তদেরকে বলছে, ওরে কে কে তোরা নাম দিলে ছুটে ছুটে 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 গৌর লোবে সোনার নদিয়া ফুলো ফুলো শান্তিপুর बोलो बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की। আর একটু জোরে হবে মায়েরা। जगतगुरु नित्यानंद प्रभु की। महादेव अवतार श्री श्री अद्वैताचार्य प्रभु की। परम वैष्णव श्रीवास प्रभु की। राधा स्वरूपिणी गदाधर प्रभु की। कालका नाम वृंदावन धाम की उपस्थित भक्त मंडली की। अरे प्रेम से बोलिए राधे राधे। চলুন এবার আমরা পূর্ণাঙ্গ লীলায় প্রবেশ করব। প্রথমে আমরা মধুময় বৃন্দাবনে যাব,
আর আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, যে লীলাটি আমরা আস্বাদন করব, যে লীলাটি আস্বাদন করব তার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই মায়েরা, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে বৃন্দাবনে, বৃন্দাবনে জয় কৃষ্ণ, নবদ্বীপে সেই গরু, আমার নীলাচলে সাগর তীরে আমাদের সেই তো জয় কৃষ্ণ সেই সেই বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, জয় কৃষ্ণ সেই সেই তো জগন্নাথ। তাহলে বৃন্দাবনে যিনি কৃষ্ণ, নবদ্বীপে তিনি গৌর, আর পুরী ধামে তিনি জগন্নাথ, একজনই। বৃন্দাবনে তিনি কৃষ্ণ, নবদ্বীপে তিনি গৌর, আর নীলাচলে তিনি জয় জগন্নাথ। ও মায়েরা, আমার মামা বাড়ি হচ্ছে আসানসোলে। আমার মামা বাড়ি যদি আসানসোলে হয়, আচ্ছা বলো তো মা, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আসানসোল। যদি বাবাদের কাছে প্রশ্ন রাখি, আচ্ছা বাবা তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? আসানসোল। মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। তাহলে তিনজন তিনটি নাম বলছি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মামা বাড়ি, কিন্তু জায়গা একটা। কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ শীতলা ভক্ত, কেউ মনসা ভক্ত, কিন্তু যে যেই ভক্ত হন না কেন, ভগবান হলেন এক এবং অদ্বিতীয়, তার রূপ হচ্ছে ভিন্ন ভিন্ন। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দেন, কৃষ্ণ নাম করেন, তার সব নাম কিন্তু একসাথে হয়ে যায়। ওই জন্য কলিকালের শ্রেষ্ঠ ভজনকার নামই হচ্ছে কৃষ্ণ ভজন। তাই মায়েরা, এই কথাটার মর্যাদা দিয়ে আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করে যে লীলাটি আস্বাদন করব, লীলাটার নাম বলে দিই। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে নীলাচলে, মানে পুরী ধামে জয় জগন্নাথ। এই জগন্নাথকে, যিনি বৃন্দাবনে কৃষ্ণ, যিনি নবদ্বীপে গৌর, তিনি জগন্নাথ। এই যে তিনটা তত্ত্ব মিশবে সমস্ত লীলার মধ্যে আমরা শ্রবণ করব। তাহলে আমাদেরকে প্রথমে বৃন্দাবন থেকে লীলাটি শুরু করতে হবে। আজ আমাদের আলোচ্য বিষয় নীলাচলে নীল মাধব বা নীলাচলে জয় জগন্নাথ। আচ্ছা মা, তোমাদের মধ্যে কে কে পুরী ধাম গেছো, জগন্নাথ ধাম গেছো? ওখানে কি বলতে হয় বলো? হ্যাঁ, ধাই কিড়ি কিড়ি। বাহ। নবদ্বীপ মায়াপুরে গেলে বলতে হয় হরে কৃষ্ণ, বৃন্দাবনে গেলে বলতে হয় জয় রাধে, অযোধ্যায় গেলে বলতে হয় জয় শ্রীরাম, তাই না? সব জায়গায় নিয়ম আছে তো। তেমনি পুরী ধামে যদি যাও, জয় জগন্নাথ, ধাই গিড়ি 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 গিড়ি। চলো একেবারে আমরা বৃন্দাবন থেকে শুরু করি। চলেনি আমার মন, ধ্বনি দিয়ে দাও মায়েরা।
চলরি আমার মন যাব মোরা মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে এখনো আছে দেখতে পাও তোমাদেরই চলরি আমার মন কাকে যেতে বলছে মা? চলবে আমার মন। কেন মনকে যেতে বলছে? আমার মন বৃন্দাবন বৃন্দাবন আমার মন আমার মন আমার মন আমার মন আমার মন বৃন্দাবন বৃন্দাবন শ্যাম কুন্দ রাধা কুন্দ শ্যাম কুন্দ রাধা কুন্দ এখনো আছে গিরি গোবর ধন যমুনারি ধারে ধারে স্বামী কুন্দ রাধা কুন্দ হরিব স্বামী কুন্দ রাধা কুন্দ গিরি গোবর ধন যমুনারি ধারে ধারে ললিতা বিশাখা সখী ললিতা বিশাখা সখী যত শ্রীরাম সুদাম দাম আছে যত ললিতা যত যত
এসে কি গাইতে হবে? বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, কীর্তনটা গাইতে গাইতে একটা কুকুর প্রবেশ করেছিল। যদি কোনো হরিবাসরে কীর্তন গাইতে গাইতে কুকুর আসে, শাস্ত্রের কথা না, তাহলে জানবে সেদিন তোমাদের কীর্তন শোনাটার আমার গাওয়াটা সার্থক। যদি বলো কেন? না, স্বর্গে গিয়েছিল দুজন, ধর্মরাজ যুধিষ্ঠির আর কুকুর। পঞ্চ পাণ্ডবের আর কেউ যেতে পারেনি। তাই হরিবাসরে যদি কোনোদিন কুকুর আসে, আস্তে আস্তে বের করে দেবে আর প্রণাম করবে। কেন জানো মা? জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় তোমার মাথাটা করে নিচু। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, তবে বাঁচতে পারা যায় মাথা উঁচু করে। যারা মাথা নিচু করে শেখে তারা মাথা উঁচু করে বাঁচে, আর যারা মাথা উঁচু করে শেখে জীবনে তারা মাথা নিচু করে জীবন অতিবাহিত করে। প্রমাণ মহাভারত। আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। মন দিয়ে শোনো মা, শাস্ত্রের কথা। আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, দুটি দল, কৌরব আর পাণ্ডব। মন দিয়ে শুনবে। কালকে সকাল না হতে হতে যুদ্ধ হবে কুরুক্ষেত্রের মাঠে। কৌরবদের 100 ভাই আর পঞ্চ পাণ্ডব। কিন্তু মা, পঞ্চ পাণ্ডবের সাথে কি আছে জানো? জগদীশ্বর শ্রী ভগবান। আর কি আছে? না ধর্ম আছে, ধর্মরাজ যুধিষ্ঠির। হ্যাঁ বাবা, সংখ্যায় 5 জন হতে পারে। যে দলে স্বয়ং কৃষ্ণ থাকে, যে দলে স্বয়ং ধর্ম থাকে, সেখানে কি অধর্ম জায়গা পায়? ভালো করে শোনো মা জায়গা। কাল সকালবেলায় কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। আজকে সন্ধ্যেবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির চলে গেলেন তার জেঠিমার কাছে। মায়েরা গল্প করো না, কথাগুলো জীবনে কাজে লাগবে। যুধিষ্ঠির চলে গেলেন তার জেঠিমার কাছে। মা, যুধিষ্ঠিরের জেঠিমা কে গো? শতপুত্রের জননী গান্ধারী। গান্ধারী তখন সবেমাত্র তুলসী তলায় প্রদীপটি জ্বালিয়ে বাড়ি এসেছে। ধর্মরাজ যুধিষ্ঠির প্রথমে তুলসী তলায় গিয়ে দাঁড়ালো জেঠিমার বাড়িতে। তুলসী তলায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে, জেঠিমা, জেঠিমা গো। ডাক শুনে গান্ধারী বলছে, বল তুই কে বাবা? বলছে, আমি তোমাদের যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির। একটু ব্যঙ্গ করে বলছে, ও যুধিষ্ঠির, কি বলবি বল? দেখ বাবা, যা বলবি বলবি, আমার কাছে কিছু চাস নেই। কারণ আমার ছেলে দুর্যোধন বলেই দিয়েছে, কথা বলো না মা, যে বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। যদি বসার হয় বসুন, গল্প করবেন না, বড্ড কষ্ট হয়। সামনে বসে গল্প করলে আমার খুব কষ্ট হয়। যাদের বসার আছে বসুন। মায়ের আস্বাদন করো কথাটা। তুই যদি কিছু চাইতে এসেছিস যুধিষ্ঠির, গান্ধারী বলছে, আমি দিতে পারবো না। আমার বড় ছেলে দুর্যোধন অ্যানাউন্স করে দিয়েছে, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। যুধিষ্ঠির হাত জোর করে বলছে, জেঠিমা তুমি কি মনে করছো আমি কিছু চাইতে এসেছি? না গো জেঠিমা, না, আমি রাজ সিংহাসনে চাইতে আসিনি গো মা, আমি রাজ ঐশ্বর্য চাইতে আসিনি। আর কেন আসিনি জানবে? ওগো জেঠিমা, যাদের মনের সিংহাসনে, হৃদয় সিংহাসনে গিরিধারী গোপীনাথ বসবাস করি, তারা তুচ্ছ রাজ সিংহাসন নিয়ে কি করবে?
আর রাজ ঐশ্বর্য বলছো? যে ঐশ্বর্যের মালিক হলে মানুষ মাধুর্যময় শ্রী ভগবানকে ভুলে যায়, সেই ঐশ্বর্য চাইতে আসে। তাহলে কি জন্য এসেছিস? আহা, বলবো যে ঠিক আছে, বলবো তুমি একটু আমার কাছে আসো। গান্ধারী যেই না সামনে এলো, দেখুন যুধিষ্ঠির করছে, এবার বলি কেন এসেছি, বল বল তাড়াতাড়ি বল। যুধিষ্ঠির করলো কি, গান্ধারী চরণে প্রণাম করলো, বলছে জেঠিমা গো, কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কোন দল যে জিতবে কোন দল যে হারবে কেউ জানে না। যুদ্ধ করতে গিয়ে কে যে বাঁচবে কে যে মারা যাবে আমরা কেউ জানি না। আজ কি জন্য এসেছি জানো জেঠিমা? কাল থেকে 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে যদি আমি কোনোদিন মারা যাই, যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে যদি আমি কোনোদিন মারা যাই, আমি তোমার চরণে প্রণাম করে আশীর্বাদ নিতে এসেছি। তুমি আশীর্বাদ করো জেঠিমা, কুরুক্ষেত্রের যুদ্ধে যদি আমি মারা যাই আর আবার যদি কোনোদিন মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসি, আমি যেন গোবিন্দের চরণের দাস। যেই না এই কথাটা বললো, মেঘ না চাইতে জল। গান্ধারী কি বললো জানেন? যা বাবা যুধিষ্ঠির, আশীর্বাদ করলাম, কাল সকাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, সেই যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। পিছন থেকে কৃষ্ণ হেসে পড়ে বলছে, দেখলে তো যুধিষ্ঠির, গুরুজনার চরণে প্রণাম করলে কি রেজাল্ট হয়। এখনো কুরুক্ষেত্রের যুদ্ধ হলো না, যুদ্ধের ফলাফল রেজাল্ট আউট হয়ে গেল। তাই মায়েরা, তুমি যতই একাদশী করো, যতই উপবাস করো, যতই গোপাল সেবা দাও, যতই তুমি ভাগবত শোনো, যতই তুমি কীর্তন শোনো, ঘরের জাগ্রত দেবতা পিতা মাতাকে যদি তুমি ভক্তি না করতে পারো, যেমন মাধ্যমিক পরীক্ষা পাস না করলে গ্রাজুয়েশন কমপ্লিট হয় না, তেমনি আদি গুরু বাবা মাকে সেবা না দিলে অন্য দেবতার সেবা তার কাছে গ্রহণ করে না। হরি বল, হরি বল, হরি বল। এই কালী বলো, দুর্গা বলো, লক্ষ্মী বলো, সরস্বতী বলো, মাটি দিয়ে পাথর দিয়ে এগুলো আমরা তৈরি করেছি। মাটিতে বা পাথরে বা বিভিন্ন ধাতু দিয়ে আমরা মা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী তৈরি করি। আর যে দুটি দেবতা কৃপা করে আমাদেরকে তৈরি করলো, আমরা করলাম ওই দেবতাগুলোকে, মাটি পাথরের দেবতাগুলোকে, আর যে দেবতা দুটি কৃপা করে আমাদেরকে তৈরি করলো, সেই পিতা মাতার চরণে যদি সন্তানের ভক্তি না থাকে, তাহলে কোনোদিন ভগবত কৃপা হয় না। মা, সেই ভাব নিয়ে আজ আমরা লীলাটা শ্রবণ করছি। তাহলে আমরা প্রথম পদাবলীটি ভালো করে আস্বাদন করবো। সবাই মিলে একটু আমার সাথে হাত তুলে জোর করবেন। মা, যারা জগন্নাথ ধাম গেছেন তারা তো ভালো, যারা না গেছেন জগন্নাথের একটু স্মরণ করবেন। জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, শ্রী নন্দন, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, শ্রী নন্দন। আবার ত্রিভুবন করে যা শ্রী চরণ বন্দন, ভুবনে করে চরণ
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় जय जगन्नाथ जय जगन्नाथ कृपा करो हे जगन्नाथ। प्रेम से बोलो राधे 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 राधे। जय जय जगन्नाथ श्री सचिनंदन त्रिभुवन कलेजार चरण बंदन। हमारा मन दिए आस्वादन करो के जगन्नाथ। যারা কৃষ্ণ লীলা শুনেছো, আমার এখানে অনেক বাবারা আছেন যারা দীর্ঘদিন কীর্তন শুনছেন, তারা আমার সাথে একমত হবেন যে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশেষ লীলা হচ্ছে প্রভাস যজ্ঞ। দ্বাপর যুগে কৃষ্ণ যত যত লীলা করেছেন তার মধ্যে শেষ লীলা, মানে এরপরে আর কোন কৃষ্ণ লীলা করেনি, তার নাম প্রভাস যজ্ঞ। প্রভাস যজ্ঞটি হয়ে গেল। গল্প করলে কিচ্ছু মাথায় ঢুকবে না, শুধু টাকাগুলো আমাকে দেওয়া হলো। তো মায়েরা, ভগবানের প্রভাস যজ্ঞ হয়ে গেল। যজ্ঞ সমাপন্তে ভগবান প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে পা দুটি দুলিয়ে বসলেন। ভগবান শ্রীচরণ দুটি দুলছে, রাতুল রাঙা চরণ। আর একজন বেদ মনে করলো, আরে গাছের ডালে কি সুন্দর দুটি পাখি বসেছে। বেদটির কি নাম? জোড়া বেদ। কোন কোন শাস্ত্রে লেখা আছে যে বেদ মনে করলো পাখি বসেছে, আর কোন কোন শাস্ত্রে লেখা আছে ওই জোড়া বেদ মনে করলো ওটা হরিণী বটে। যাই হোক, এই মনে করে জোড়া বেদ তার তৃপ্তি নিক্ষেপ করল। পাখি মনে করেই হোক আর হরিণী মনে করেই হোক, কিন্তু তৃপ্তি কোথায় গিয়ে লাগলো জানেন? শ্রী গোবিন্দে রাতুল রাঙা চরণে। আর যেই না রাতুল রাঙা চরণে লাগলো, ওই তৃপ্তি হঠাৎ বলে উঠলো, তৃপ্তি শ্রী নন্দ নন্দন। বলছে, প্রভু জোড়া বেদ নিক্ষেপ করেছে ঠিকই, আমার বানে হয়তো তোমার লীলা সম্পন্ন হবে ঠিকই, কিন্তু আমি তো তোমার চরণ পেয়ে গেছি, আমার কত ভাগ্য ভালো। শ্রী নন্দ নন্দন যশোদা জীবা হে শ্রী মাধব হে রাম শ্রী নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে রাম শ্রী নন্দ নন্দন। আমার সাথে একটু গোলাটা মিলিয়ে দাও। শ্রী নন্দ নন্দন যশোদা জীবা হে শ্রী মাধব হে রাম শ্রী নন্দ নন্দন যশোদা জীবা হে শ্রী মাধব হে রাম হে শ্রী মাধব। হে শ্রী মাধব হে রাম
দিয়ে শুনবে মায়েরা। জোড়া ব্যাগ তীর নিক্ষেপ করলো, ভগবানের আকুল রাঙা চরণে লাগলো। ভগবান ওই গাছের ডালে বসেছিল, টুক করে প্রভাস নদীর জলে পড়ে গেল। ভগবান লীলা সম্বরণ করে বৈকুণ্ঠের পথে পাড়ি দিলেন, চলে গেলেন বৈকুণ্ঠে। লীলা সম্বরণ হয়ে গেল জোড়া ব্যাগের হাতে। মায়েরা মন দিয়ে শোনো, ভগবান যখন বৈকুণ্ঠে গেলেন, পিছনে পিছনে ঝালে ঝোলে অম্বলে যিনি থাকেন, কি নাম? দেবশ্রী নারদ। নারদ ও কৃষ্ণের সাথে সাথে বৈকুণ্ঠে গিয়ে বলেন, ও প্রভু, কি হলো গো? বলে, কেন? তুমি নাকি কংস বধ করেছো, তুমি নাকি পুতনা বধ করেছো, তুমি বাম হাতের কনিষ্ঠ আঙুল ধরে 1 সপ্তাহের জন্য ইন্দ্রের হাত থেকে রক্ষা করার জন্য গিরি গোবর্ধন ধরেছো, অঘাসুর, বকাসুর, তৃণাবত্যাসুরকে শেষ করেছো। শেষে কিনা একটা ব্যাধের হাতে মরে গেলে লোকে কি বললো? যে শেষে কিনা তুমি একটা ব্যাধের হাতে মরে গেলে। ভগবান কৃষ্ণচন্দ্র খুব হাসছে, ঠিকই বলেছে। সাধারণ দৃষ্টিতে আমি একটা ব্যাধের হাতে আমার লীলা সম্বরণ করলাম, কিন্তু জানো না রো, ওই ব্যাধটা সামান্য কোনো শিকারী বা ব্যাধ নয়, ও আমার পরম ভক্ত। দাপর যুগে হয়েছে জোড়া ব্যাধ, ত্রেতা যুগে ও ছিল বালির পুত্র, যার নাম ছিল অঙ্গ। ত্রেতা যুগে আমি ছিলাম ভগবান শ্রী রামচন্দ্র, ও ছিল বালির পুত্র অঙ্গ। আমি সুগ্রীবের পক্ষ নিয়ে সীতাকে উদ্ধার করার জন্য আমার সুগ্রীবকে প্রয়োজন ছিল, আর সুগ্রীব আর বালি ছিল 2 ভাই। আমি সুগ্রীবের পক্ষ নেওয়ার জন্য গোপনে আমি রাম হয়ে বালিকে বধ করেছিলাম, যাতে সুগ্রীব আমাকে রাবণের সাথে যুদ্ধ করার সময় হেল্প করে। দিলাম বালিকে বধ করে রাম হয়ে। আর ওই বালির পুত্র অঙ্গদ ছিল আমারই ভক্ত, রাম ভক্ত। এসে পরে বলল, ভগবান আজ আমি বড় নিরুপায় গো, কে যেন আমার পিতাকে বধ করে দিয়েছে, তুমি আমার পিতাকে বাঁচিয়ে দাও প্রভু। আমি রাম হয়ে বলেছিলাম, এটার নাম হচ্ছে নরলোক, মৃত্যুলোক, এখানে কেউ বাঁচতে আসে না। তোমার পিতা যখন মারা গেছে আমি বাঁচিয়ে দিতে পারবো না, তবে তার পরিবর্তে যদি তুমি আমার কাছে কোনো আশীর্বাদ নিতে চাও, বর নিতে চাও, দেব। দেবে প্রভু? তাহলে একটাই বর দাও, সেটা হচ্ছে যে আমার পিতাকে হত্যা করেছে আমি যেন নিজের হাতে তাকে হত্যা করতে পারি। আমি বললাম, পারবে? পারবে? নিশ্চয়ই পারবে। কিন্তু জানো, তোমাকে তো আশীর্বাদ দিলাম, যে তোমার পিতাকে হত্যা করেছে তুমি তাকে হত্যা করবে, কিন্তু শুনবে তোমার পিতাকে কে হত্যা করেছে? বলে, কে? বলে, অন্য কেউ নয় গো, আমি স্বয়ং শ্রী রামচন্দ্র। তুমি? বলে, হ্যাঁ। তাহলে আশীর্বাদ যখন দিয়েছি তুমি আমাকে বধ করবে, তবে এই জন্মে নয়, দাপর যুগে যখন আমি ভগবান কৃষ্ণ হব, সমস্ত লীলা সম্পন্ন করে প্রভাস যজ্ঞ করে আমি প্রভাস নদীর তীরে গাছের ডালে চরণ দুটি দুলিয়ে বসবো, সে জন্মে তুমি হবে জোড়া ব্যাধ। তুমি তীর নিক্ষেপ করবে, আমি তোমাকে কথা দিলাম তোমার হাতে আমি মৃত্যু বরণ করব। সঙ্গে সঙ্গে জোড়া ব্যাধ তখন কি বলে উঠেছিল জানো মা? বলছে, ধনুকে ধারী রাম তুমি। বলে, প্রভু তুমি এসেছো? বলে, হ্যাঁ। ধনুকে ধারী রাম তুমি, আবার বংশী ধারী শ্যাম, ভক্ত তোমার নাম রেখেছে
তুমি ভক্ত প্রাণরা ধর্ম বিধানে রাম তুমি ধর্ম বিধানে রাম তুমি বংশী হরে ভক্ত তোমার নাম রেখেছে তুমি ভক্ত ধনকে ধাদি ধনুকে দানি রাম আর এই কাপড়ে তুমি বংশী ধারি ভক্ত তোমার নাম রেখেছে ভক্ত ধর্মকে ধারে রাম তুমি বংশী হরি ভক্ত তোমার নামে রেখেছে তুমি ভক্ত তুমি ভক্তির ভক্তের শুধু কি তাই প্রভু, আমি আরো জেনেছি ভক্ত যদি খাওয়াই তোমার ভক্ত যদি খাওয়াই তোমায় তবে তুমি খাও ভক্ত যদি না খাওয়াই তোমার সেদিন তুমি উপবাসে ভক্ত দেখো মায়েরা, অনেকের বাড়িতে গোপাল সেবা আছে, কিন্তু গোপাল যাত্রার হাতে সেবা পাবে না, রাখলেও পাবে না, তাকে ভক্ত হতে হবে। গোপাল যদি বাড়িতে থাকে তোমাকে যশোদার ভাব আনতে হবে। তোমার বাড়িতে গোপাল আছে মানে তুমি যশোদা, তাহলে যশোদার যে ভাব নিয়ে তার সন্তানকে সেবা দেওয়া তো সেই ভাব আনতে হবে। কেন ভগবান কি বলছে দেখুন, ভক্ত যদি খাওয়াই মরে, আমি যার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না, আমি তার হাতে খাই। তাহলে ভগবানকে আপন না করলে হবে? ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়াই বরং আমি উপবাস করি। এটা তো আমার কথা নয় মা, ভগবানের গোপালের কথা। গোপাল পাশে আছে, তার কথাটা আমি গান দিয়ে প্রকাশ করছি। ভক্ত যদি খাওয়াই মরে, ওই জন্য আমি বলবো যারা মাছ মাংস খাচ্ছেন
যারা পেঁয়াজ রসুন খাচ্ছেন খান, কোনো বাধা নেই, তাহলে আপনি গোপাল সেবা দিতে পারবেন না। কারণ গোপাল পেঁয়াজ রসুন খায় না, গোপাল মাছ মাংস খায় না। আপনি যদি মাছ মাংস খাবেন তাহলে গোপাল সেবা দিতে পারবেন না, কারণ গোপালের খাবার নয়। আপনি গোপালের মা হয়েছেন, ওর বাদ দিতে হবে, ওই লালসাটা কমাতে হবে। আর তাছাড়া খান, ওনার সেবা হবে না। আপনি খাবেন তাতে কোনো দোষ নেই, কোনো চাপ নেই, কিন্তু যখন আপনি গোপালের যশোদা হবেন তখন ওই পেঁয়াজ রসুন গুলো ছাড়ছে। ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি খাই। আমার ভক্ত যদি না খাওয়ায় আরেকটা কথা বলি মা, অনেকে ঠাকুরের জন্মদিন পালন করেন, কৃষ্ণের জন্মদিন পালন করেন, গোপালের জন্মদিন পালন করেন, ক্যাডবেরি দেন, মাথায় গুলো বুদ্ধি আনবেন। গোপাল কোনদিন ক্যাডবেরি খেয়েছে না, চাও খেয়েছে না, পাস্তা খেয়েছে, দিয়ে দিচ্ছেন যে। তবে অনেকে ফটোতে পোস্ট করে, আজ আমার গোপু সোনার জন্মদিন, কি দিয়েছে না, পাস্তা। 5000 বছর আগে গোপু সোনার পাস্তা ছিল না, চাও ছিল না, ফুচকা ছিল? না না দাদা, আমি নিরামিষ দিতে, নিরামিষ দিয়েছেন আর যাই দিয়েছেন, ওগুলো কি গোপালের খাবার? ননি দেন, মাখন দেন, চিড়ে দেন, কলা দেন, পেড়া দেন, বাতাসা দেন, কিছু না তো একটু নকুল দানা দেন, একটু ফুল জল দেন, ঘটা করে একটা এত বড় 100 টাকার সেলিব্রেশন প্যাক এনে দিয়েছেন গোপালকে। আর গোপাল দ্বিতীয় বিরক্ত হয়ে গেছে যে কবে বাড়ি থেকে যেতে পারি বাবা, তবে মাছি। জয় রাধে। এগুলো করবেন না। বাবা মা যখন বেঁচে রইল, ভালো করে বাবা মা ডাকলাম না, আর মরে যাওয়ার পর পঞ্চগ্রামীকে পটল চিংড়ি খাওয়ালাম, এটা ধর্ম হবে? ওরে বাপটা যখন বেঁচে ছিল তখন অল্প দেখবে, মরে গিয়ে পটল চিংড়ি খাওয়ালি তো কি হলো? তেমনি মায়েরা, কলিকালে ধর্ম করতে গেলে সঠিক জায়গায় ধর্ম করতে হবে, আর সঠিক জায়গায় ধর্ম করতে গেলে সঠিক জিনিস শিখতে হবে। ভক্ত যদি খাওয়াই বলে তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়াই আমি উপবাস হয়ে যাই। আর সেরকম ভক্ত হচ্ছে জোড়াব্যাগ, যা পূর্ব জন্মের ছিল ত্রেতা যুগে বালির পুত্তঙ্গ, যার হাতে ভগবান বধ হয়, সে সামান্য ভক্ত? ভাবো মা। এবার ভগবানকে যখন তীরটা ছুড়লো, মন দিয়ে শুনবে, খুব দামি কথা, এখান থেকে তো জগন্নাথ তৈরি হচ্ছে। আমরা বলি জগন্নাথ নিম কাঠের তৈরি, হেনা তেনা, কিন্তু তার আগে জগন্নাথ কোথায় তৈরি হলো? জগন্নাথ পড়ে গেল, ভগবান কৃষ্ণ পড়ে গেল প্রভাস নদীর জলে। জোড়াবেগ যখন তীরটা ছুড়ল, পরমাত্মা গোবিন্দ, পরমাত্মা পাড়ি দিল বৈকুণ্ঠে, আর লীলা দেহটা পড়ে গেল প্রভাস নদীর তীরে। ও মায়েরা, সনাতন হিন্দু ধর্মের নিয়ম আছে, যদি কেউ মারা যায় তার বংশের কেউ তাকে মুখাগ্নি করে, করে না? দেহ সৎকার করে। কিন্তু কৃষ্ণ যেদিন মারা গেলেন বা দেহ রাখলেন বা লীলা সম্বরণ করবেন, যা বলবেন, মুখাগ্নি কে করেছিল? এগুলো জানতে হবে, বাবারা জানেন। কৃষ্ণ যেদিন দেহ রেখেছিলেন মা, তার বংশে একজনও বেঁচে ছিল না। এটা গান্ধারীর অভিশাপ ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারী অভিশাপ দিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে শেষে যখন গান্ধারী শতপুত্র নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, মারা গেল, তখন কৃষ্ণকে অভিশাপ দিয়ে বলল, কৃষ্ণ রে, তুই যুদ্ধটা পরিচালনা করলি বাবা, আমি জানি আমার ছেলেগুলো খারাপ, কিন্তু তুই তো একটাকে ভালো করে দিতে পারতিস, একটাকে যদি বাঁচিয়ে রাখতিস বাবা, তাহলে আমার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্র আর আমি শেষ বয়সে মুখে আগুন পেতাম, পিণ্ডদানটা হতো। কিন্তু এ তুই কি করলি বাবা, সব শেষ করে দিলি। আমি তোর গান্ধারী অভিশাপ দিলাম, যেমন আমরা বেঁচে আছি, ছেলেগুলো মরে গেল,
যেদিন আমরা মারা যাবো আমাদেরকে মুখাগ্নি করার কেউ রইল না, পিণ্ডদান করার কেউ রইল না। আমিও তোকে কথা দিলাম, হতে পারিস তুই ভগবান, যেদিন তুই দেহ রাখবি, তুই মারা যাবি, তোর বংশের একজনও বেঁচে থাকবে না যে তোকে পিণ্ডদান করবে। এই জন্য বলে মা, পাপ ছাড়ে না কাকাকে, জেঠাকে, বাপকে। পাপ ছাড়ে না বাপকে। কে বাপ? ইউনিভার্সাল ফাদার, স্বয়ং ভগবানকে বলছে, এটা আমাদের বাবাকে নয়। পাপ ছাড়ে না বাপকে। তাহলে ভাবুন, যদি অপরাধ ভগবানকে না ছাড়ে, সর্বসাচীকে ছাড়বে? গায়ের জোরে, টাকার জোরে, রাজনীতির জোরে অনেকে দিনকে রাত করতে চায়, কিন্তু মনে রাখবেন মা, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই। মনে রেখো যে চিরদিন কাহারও সমান নাহি যায়। ভগবান বলেছেন, আমি যেমন দিতেও জানি। বাকিটা বলতে কষ্ট হচ্ছে, আমারই ভয় হচ্ছে, তাও বলছি। আমি যেমন দিতেও জানি, নিতেও জানি। আমি যেমন দিতেও জানি, আমি যেমন দিতে হরিবল হরিবল। যেমন নিতে আমি যেমন দিতে আমি তেমন নিতে যে জন দেওয়ার মালিক, তোমার 10 টাকা হয়েছে বলে মনে করছো আমার, কিন্তু যে জনের দেওয়ার মালিক, সে জনের নেওয়ার মালিক। যেমন দিতেও জানি, আজকে যে রাজা ধীরাজ নিজের যে প্রশ্ন করে, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। মনে রেখো জীবিত চিরদিন, কারো সমান নাহি। ভক্তমন্ডলী মায়েরা, ভগবানের দেহ পড়ে গেল কোথায়? প্রভাস নদীর জলে। আস্তে আস্তে কি বললাম, ভগবান যখন দেহ রাখলেন, দেহ সংস্কার করার জন্য তার বংশে কেউ ছিল না, গান্ধারীর অভিশাপ। কে দেহ সংস্কার করতে এলো? তৃতীয় পাণ্ডব অর্জুন। কারণ কুরুক্ষেত্রের মাটিতে যখন অভিশাপ পেয়েছিল, তখন কৃষ্ণ অর্জুনের হাতটা ধরে ভগবান কেঁদেছিল। অর্জুন, গান্ধারী কি অভিশাপ দিল দেখে? যেদিন আমি পৃথিবী ছেড়ে যাব, যেদিন আমি লীলা সম্পন্ন করব, আমার বংশে কেউ থাকবে না। তুমি আমার একটা কথা রাখবে?
তুমি আমার সখা, কুরুক্ষেত্রের যুদ্ধে রথে আমি রথটা চালিয়েছি। তুমি আমার সম্পর্কে ভাই, কিন্তু তোমাকে আমি ছেলের মতো দেখি। যেদিন শুনবে তোমার এই প্রিয় সখা কৃষ্ণ দেহ রেখেছে, তুমি বিয়ে করে অন্তত মুখাগ্নিটা করে দিও, তুমি সংস্কারটা করে দিও। ভগবান প্রভাস নদীর জলে যেই না টুক করে পড়লেন, লীলাটা শেষ হলো, তৃতীয় পাণ্ডব অর্জুন ছুটে ওই প্রভাস নদীর তীরে চিতা সাজিয়ে ভগবানকে চন্দন কাঠের মধ্যে তুলে দিলেন। ভালো করে মনে করো মা, গাওয়া ঘি আর চন্দন কাঠ, ভগবানের দেহ সংস্কার চলছে। দেখবে মানুষের দেহ যখন সংস্কার হয় সব জায়গাটা পুড়ে যায়, একটা জায়গা পুড়তে চায় নাকি? নাভি। বাহ, সেই নাভিটা পুড়লো না, একটা কাঠের মধ্যে নাভিটা চিটে রইল। অর্জুন দেখেনি যে নাভিটা রয়েছে। অর্জুন করল কি, ওই প্রভাস নদীর জলে নাভিযুক্ত কাঠটাকে ভাসিয়ে দিল, ভাসতে লাগলো। প্রভাস নদীর জলে অনেকদিন ভাসলো কি না, ভগবানের সৎকার করা কাষ্ঠযুক্ত নাভি। যারা এখানে ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন আমার কথা মিলিয়ে দেবেন। প্রভাস নদীর সাথে মিলিত আছে আরব সাগর, ওটা চলে গেল আরব সাগর, ভাসতে ভাসতে অনেকদিন পর। আরব সাগরের সাথে কানেক্ট আছে ভারত মহাসাগরে, চলে গেল ভারত মহাসাগরে। ভারত মহাসাগরের সাথে কানেক্ট আছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে। ওই নাভিযুক্ত কাষ্ঠটা যখন বঙ্গোপসাগরে এন্ট্রি করলো, প্রবেশ করলো, তখন দাপর যুগ শেষ হয়ে কলিযুগ শুরু হয়ে গেছে। ভূগোলের ভাষায় যাকে বলে জীবাশ্ম, ভগবানের ওই নাভিযুক্ত কাষ্ঠটা একটা শক্ত কাঠে পরিণত হলো, যার নাম হলো দারু ব্রহ্ম কাষ্ঠ। আর ওই দারু ব্রহ্ম কাষ্ঠটা দিয়ে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন, বৈষ্ণব রাজা ইন্দ্রদ্যুম্ন স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে যে বিগ্রহ নির্মাণ করিয়ে দিয়েছিলেন, তারই নাম হলো মা জয় জগন্নাথ। তাই সকলের কাছে হাত জোড় করে নিবেদন, জীবনে একবার হলো জগন্নাথ ধাম যাবেন। কৃষ্ণ অদৃশ্য হয়ে গেছেন, লীলা সম্বরণ করেছেন, গৌর লীলা সম্বরণ করেছেন, কিন্তু কৃষ্ণ গৌরের অঙ্গ জগন্নাথ এখনো সাগর তীরে দাঁড়িয়ে। যদি জগন্নাথের চরণে গিয়ে লম্বা লম্বি করে দিতে পারেন আর শুদ্ধ মনে যেটা জগন্নাথকে বলবেন, জগন্নাথ কোনোদিন কাউকে ফিরিয়ে দেয়। এই জগন্নাথের এতটা শক্তি আছে। আরেকটা কথা বলবো মা, একটা ক্যালেন্ডার অন্তত, আর একটা ফটো অন্তত বাড়িতে জগন্নাথ দেবের রাখবেন। আমাদের সনাতন ধর্মের বাড়িতে একটা জগন্নাথ দেবের ফটো অন্তত রাখবেন। যেদিন যেদিন শুদ্ধাচার থাকবেন, ধূপ দিবেন, একটু ফুল জল দেবেন, জগন্নাথ তাকে সন্তুষ্ট করবেন। ভগবানকে আমাদের দেওয়ার কি আছে? চিনি, কলা, পেড়া, বাতাসা। যেদিন এসেছিলাম শূন্য হাতে এসেছি, আর যাব শূন্য হাতে। কি এসেছি মা যে ভগবানকে দেব? ভগবান কিচ্ছু চাই না, শুধু অন্তরের ভক্তি বিশ্বাস আর নয়নের তৈরির চোখ। যদি ভগবানকে কেউ দান করে, ভগবান তাকে তুষ্ট হয়ে যায়। তাহলে সেই জগন্নাথ যার দ্বারা প্রতিষ্ঠা পেল, কি নামটা বললাম? রাজাটার কি নাম বললাম? ইন্দ্রদ্যুম্ন। ভগবান যার দ্বারা প্রতিষ্ঠা পান না, যার দ্বারা তিনি প্রতিষ্ঠা পেলেন, তার নাম হচ্ছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন। আরেকটা কথা এখানে বলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা কে কে জগন্নাথ ধাম গেছো? যদি গেছো তো হাত তুলতে পারো যারা গেছো। বাবা বাবা, অনেক আছে গো, অনেক আছে, অনেক সংখ্যাতে আছে। জয় রাধা। ও রথের সময় কেউ গেছো? রথের সময় যাও। আমি গেছি 3 বার। বলে দিই, যদি কোনোদিন রথের সময় যাও, যখন জগন্নাথ দেবের রথ বার হয়, যদি পান্ডা বাবাদেরকে যে জিজ্ঞেস করো, পান্ডা বাবা ওই যে জগন্নাথ দেবের রথটা তৈরি হয়েছে কতগুলো কাঠ লেগেছে গো? পান্ডা বাবা বলবে 206টি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি। এখানে যদি কোনো মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছে, ডাক্তার আছে, আরে তো দত্ত ফার্মাসি রয়েছে, দত্ত মেডিকেল স্টোর, ওরা তো আরো জানবে।
দোবানি থেকে কল্যাণ ছুটে এসেছে, ও তো আরো জানবে যারা এই সমস্ত উদ্যোগ নেয়। যদি কোনো মেডিকেল সায়েন্সের স্টুডেন্টকে জিজ্ঞেস করেন এই যে আমাদের মানুষের দেহটা ছেলে মেয়ে যাই হোক কটি হাড় দিয়ে তৈরি, বলবে 206। দেখো মিলাও, জগন্নাথ দেবের রথ তৈরি হয় 206টি কাঠ দিয়ে, আমাদের 3.5 হাতের দেহ রথটি তৈরি হয়েছে 206টি হাড় দিয়ে। রথ যখন শেষ হয়, উল্টো রথ পেরিয়ে যায়, জগন্নাথ দেব যখন রথের থেকে নেমে যায়, পুরীর পান্ডারা করে কি কাঠগুলোকে টুকরো টুকরো করে পুরী রান্নাঘরে ভোগের জন্য জ্বালিয়ে দেয়। তুমি আমাদের এই 3.5 হাতের দেহ রথ থেকে যখন আমাদের এই জগন্নাথটা বেরিয়ে যায় আত্মা রূপী, আমাদেরকেও শ্মশান ঘাটে নিয়ে বলো হরি, বলো হরি। क्या लेके आया जग में